হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ নিহত ৯ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাবরিজ শহরে এসব মরদেহ নেয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি দীর্ঘ এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনায় শোকের মাতম চলছে দেশ জুড়ে। নিহতরা শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ১৬ ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ। এর আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল বাকিদের লাশও। সোমবার জোলফার দুর্গম বনাঞ্চল থেকে উদ্ধার করা হয় একে একে ৯টি মরদেহ। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, ছিলেন প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রধানও। প্রাথমিক তদন্ত জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয় হেলিকপ্টারটি। এ সময় সেটি আছড়ে পড়ে ভূমিতে। বহরে থাকা বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে গন্তব্যে। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামের নেতৃত্বে ঘন কুয়াশা সহ বৈরী আবহাওয়ার মধ্যে শুরু হয় অভিযান। তুরস্ক, রাশিয়া ছাড়াও নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠায় আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। নিখোঁজদের সবার নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরান জুড়ে চলছে মাতম। নিহতদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। আল্লাহ আমাদের নেতা ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের শাহাদাত কবুল করুন। আরও যাদের প্রাণ গেছে তাদেরকেও আল্লাহ কবুল করুন। রইসি অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এদিকে রইসি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই জরুরি বৈঠক ডাকা হয়। নিহত প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে ফাঁকা রাখা হয় তার চেয়ার। 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।